রাত্রে মাহফিল ছিল খুলনায়। আহা, দেখেন কিছু মানুষ খুব অবাক হতে হয় দেখি। লোকটার বয়স 70 ঊর্ধ্ব, বুড়া মানুষ, সারাদিন গ্রামের মধ্যে ভ্যান নিয়ে খালি ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায়, সংগঠনের দাওয়াত দেয়। বলুন সুবহানাল্লাহ। 70 ঊর্ধ্ব একজন মানুষ দেখলাম, পা কাটা, পায়ের সামনের আঙ্গুলি নাই। বললাম পা কেমনে কাটছে ভাই? তো জবাব দিলেন কি, হুজুর একবার মাহফিলে এক বক্তারা দাওয়াত দিছিলাম, তো এই এলাকায় আবার কিছু জালেম ছিল, পুলিশের কাছে গিয়ে কান পড়া দিচ্ছে। ওই আমলের কথা বলতেছি, এই আমলের না, নতুন বাংলাদেশের না, এই যে 15 বছর যে শাসন করে গেল সেই সময়ের কথা। তো পুলিশের কাছে কান পড়া দিছে, মাহফিলের প্যান্ডেলে বক্তা ওঠানোর আগেই পুলিশ এসে হাজির। কি শুনলাম, থানায় নাকি 18 জনের নামে কমপ্লেন করছে। তো কমপ্লেন হয়েছে, আসে এখনই অ্যারেস্ট করবে, মাহফিল দিছে এই জন্য। খেয়াল করেন, পুলিশ ধাওয়া দিছে, লোকের 2টা আঙ্গুল চেয়ারের সাথে না কিসের সাথে বাড়ি খেয়ে একবারে থ্যাতলায় গেছে, এই আঙ্গুল 2টা পরে কাটা পড়ছে। থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশকে মুরব্বী মানুষটা, এই বুড়া মানুষটা মাহফিল কমিটির বারবার রিকোয়েস্ট করেছে যে আমার পা, আমি টিকতে পারতেছি না ভাই, 2টা আঙ্গুল থ্যাতলায় গেছে, একটু আমার চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা করা হয় নাই, ওইভাবেই কয়েকদিন তাকে ফেলায় রাখা হয়েছে। পরবর্তীতে আঙ্গুল 2টা শুকাইয়া শুটকি হয়ে পরে একা একা পড়ে গেছে, না পরে কাটছে আমি জানি না। বলেন, আমি ওনাকে দেখে একটা কথা বললাম কালকে রাত্রে, ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই পাটা দেখায় আপনি আল্লাহর জন্য এই 2 আঙ্গুল হারিয়েছেন, এই সাক্ষী আপনি দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? কারণ কি, যে আল্লাহ এই যে দেখেন আমি লুলা হয়ে হাঁটছি, আমার এই পাটারে কি করছে। তো নিজে যে মরবেন, আমি যে মরবো, আপনারাও তো মরবেন। একটা অন্তত সিমটম রাখেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে পারবেন আল্লাহর সামনে যে আল্লাহ এই কাজটা তোমার জন্য করছে। মুখে দাড়িটা নিয়ে মরলে কিয়ামতের ময়দানে নবীজি দেখেই বুঝবে যে আমার উম্মত আমার জন্য দাড়ি রাখছে। সুবহানাল্লাহ বলেন। যে যে হালতে মরবে সে হাসরে ওইভাবে উঠবে। কিন্তু চুল যদি রঙিন নিয়ে আপনি মারা যান, তাহলে কিয়ামতের ময়দানে এই রঙিন চুল নিয়েই আপনার উঠতে হবে, যদি আপনি পচে যাবেন। বোঝেন নাই কথা? যদি ইসলামের জন্য একটা হাত হারায় ফেলেন, এই হাত ছাড়াই আপনি কিয়ামতের ময়দানে উঠবেন। অনেক সাহাবীরা রক্তাক্ত অবস্থায় উঠবে, অনেক শহীদরা রক্তাক্ত অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ বলেন না? একটু চিন্তা করেন তো, কল্পনা করেন তো, যে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হয়েছে, আর আপনি ল্যাংড়া হয়ে লুলা হয়ে চুপ করে বসে রয়েছে। আল্লাহ বলবে, কিরে বসে রয়েছিস কেন? আল্লাহ আপনার দ্বীনের জন্য আমার একটা পা হারিয়ে গেছে, আল্লাহ আপনার জন্য আমার একটা হাত হারিয়ে গেছে, আল্লাহ আপনার জন্য আমার সন্তানটা শহীদ হয়েছে, আল্লাহ আপনার দ্বীনের জন্য আমার স্ত্রী শহীদ হয়েছে, আল্লাহ আপনার দ্বীনের জন্য আমার 3 সন্তান কোরবানি হয়ে গেছে, আল্লাহ আপনার দ্বীনের জন্য আমার 2 সন্তান 20 বছর করে জেল কেটেছে। রব্বুল আলামিন সেদিন নবীদের সঙ্গে এই মানুষকে পরিচয় করায় দেবে, তোমরাও কাজ করেছো আমার দ্বীনের জন্য, এরাও আমার দ্বীনের জন্য কাজ করেছে, সবার জন্য আজকে জান্নাতের ফয়সালা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। একটা চিহ্ন রাখেন অন্তত দ্বীনের জন্য, একটা অবদান রাখেন। কুত্তা বিলাইয়ের মতো মরা যাবে না, সিংহের মতো মরতে হবে। মৃত্যুটা যেন ঈমানে মৃত্যু হয়, এই জন্য সারা জীবন ঈমানের উপর অবিচল থাকতে হবে। ঠিক কিনা? মৌতের সময় কালিমা আসবে কিনা মুখে বুঝবেন কেমনে? আপনার মৃত্যুর সময় মুখে কালিমা আসবে কিনা এটা বোঝার কোনো উপায় আছে? একটা উপায় আছে, ইমানের উপরে অবিচল থেকে যদি মরতে পারেন, কালেমা মুখস্থ করা লাগে না, অটো চলে আসে। খেয়াল করেন, যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছলে পড়ে যান, অনেক সময় গাড়ি ড্রাইভ করতেছেন, বাসে বসে আছেন, হঠাৎ দেখছেন অ্যাক্সিডেন্টের ভাব হয়ে গেছে, একেবারে মুখোমুখি সংঘর্ষ বাদ দিয়ে আর এক হাত বাদ। কিছু লোকের মুখের মধ্যে দেখেন অটো চলে আসে, ইন্না লিল্লাহ। কথা বলেন না কেন? আর কিছু লোক আছে, ও মা গো, ও বাপ গো, আছে না নাই? রাস্তায় পানি হয়েছে, আপনি পিছলে পড়ে যাচ্ছেন, ইন্না লিল্লাহ। এই যে আটকে উঠতেছেন না, তার মানে কি জবানের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর জিকিরটা সরাসরি ফিটিং হয়ে গেছে। যে কোনো বিপদে বাপ মার কথা মনে আসে না, মুখে আসে না, সন্তানের কথা মুখে আসে না, কথা আসে কার? এখন আপনি বোঝেন যে কতটুকু জবানে যদি ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো যদি না থাকে, তো নাম আসবে কার? নেতার নাম। আহা,
ও বাপ গো, ও মা গো, এগুলো মৃত্যুর সময় আসে কোনো কাজ হবে না। মুফাসসিরিনরা সবাই একটা কথা বলে, যে কাজ নিয়ে আপনি যত বেশি থাকবেন মৃত্যুর সময় ওই কাজটাই আপনার জবান দিয়ে বের হবে। সুবহানাল্লাহ বলেন। পরশু রাত্রে প্রোগ্রাম ছিল চাঁপাইনবাবগঞ্জ। পরশু রাত্রে আমার নানির বয়স প্রায় 100 বছরের ওপর, রাজশাহীতে মুমূর্ষু অবস্থায় আছে। আল্লাহ হায়াতে তয়্যেবা দান করুক, আমিন বলেন। বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? মানুষ যখন মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, হিতাহিত জ্ঞান কিন্তু থাকে না। আমি যাওয়ার পর আমরা চিনছে, কপালে চুমা দিল হাত দিয়ে, বুড়া মানুষ তো এইভাবে গালে হাত দিয়ে দিয়ে চুমা খাচ্ছে, মায়া লাগলো। হায়াত মত তো বলা যায় না। পরে দেখি খালি এরকম এরকম করতেছে, এরকম এরকম করতেছে। আমি মুখের কাছে কানটা নিলাম, যে কি বলতেছে। দেখলাম উচ্চারণ করতেছে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সেন্স কিন্তু ঠিক নাই, অথচ জবানে চালু আছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনার বাপ মাও এরকম আছে, বুড়া বাপ মা, দেখবেন মাথায় কাজ করে না, কিন্তু সারাক্ষণ আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জবানটা, আমার জবানটা এরকম রাখতে হবে সব সময়। জবান জিহ্বা যদি কালেমা দ্বারা সিক্ত থাকে, এই জবান থেকে মালাকুল মাউত আসার পরেই আল্লাহ